গুনে গুনে 23 বল হাতে রেখে ঢাকা ক্যাপিটালসের দেওয়া 132 রানের টার্গেট টপকে গেল রাজশাহী ওয়ারিয়র্স এবং একই সাথে অন্য সব দলকে ছাপিয়ে প্রথম দল হিসেবে 6 জয় এবারের বিপিএল এর রাজশাহী ওয়ারিয়র্সের। 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে রাজশাহীর দলটা। 8 ম্যাচ খেলেছে, তার মধ্যে 2 পরাজয় 6 জয়, হাতে এখনো 2টা ম্যাচ আছে এবং অন্যদের সাথে অন্ততপক্ষে পয়েন্টের ব্যবধানেও তারা এগিয়ে গেল। সিলেট তাদের 10 পয়েন্ট আছে, চট্টগ্রামের 10 পয়েন্ট আছে, রংপুরের পয়েন্ট 8। তো সব হিসেবে মনে হচ্ছে এই জয় দিয়ে রাজশাহী প্লে অফটা নিশ্চিত করে ফেললো। শুধু তাই না, 1-2 লড়াইও অনেকখানি এগিয়ে গেল। হ্যাপি এন্ডিং ফর রাজশাহী, যেভাবে করে তারা ঢাকাকে হারিয়েছে সেক্ষেত্রে এটা বলতেই হয় তারা যে দল গঠন করেছিল মনে হচ্ছিল টুর্নামেন্টের অন্যতম সেরা, এবং সেটা তারা প্রমাণ করেছে। প্লে অফের প্রশ্নে যে দলগুলোর নাম বারে বারে উচ্চারিত হচ্ছিল তার মধ্যে রাজশাহী একটা, এবং সেটার প্রমাণ তারা মাঠে রেখেছে। ঢাকা ক্যাপিটালস অন দ্য আদার হ্যান্ড একেবারেই নামের প্রতি সুবিচারটা তারা করতে পারেনি। ওসমান খান 27 বলে 41 করেছিলেন ওপেনিংয়ে, নাসির হোসেন 27 বলে 24, সেটা খুব একটা টি-20 সুলভ ইনিংস নয়। ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন তিনিও 13তে কাটা পড়েছেন। সাব্বির রহমান শেষ বেলায় 14 রান করেছেন। 131 এই টোটালটা ইট ওয়াজ নেভার ইনাফ। এই জায়গায় একটা ক্রেডিট দিতে হয় রিপন মন্ডলকে, যিনি লাস্ট ওভারে হ্যাট্রিকটা করেছেন। সেটা না হলে 140 প্লাস বা 150 প্লাসও হতে পারতো। সাব্বির রহমান ক্রিজে ছিলেন, সেটা কি ম্যাচের টার্নিং পয়েন্ট কিনা নাবিল? না, তার অনেক আগে থেকেই আসলে ঢাকা ব্যাকফুটে চলে গেছে। পাওয়ার প্লেতে তারা 54 রান তুলেছে কোনো উইকেট না হারিয়ে। তবে পাওয়ার প্লের প্লট স্লগ ওভার শুরু হওয়ার আগেই মাঝখানে তারা একের পর এক উইকেট হারিয়েছে এবং মোহাম্মদ রুবেল যারা এই ম্যাচে অভিষেক হয়েছে তিনি 2টা উইকেট পেয়েছেন এবং একই সাথে আব্দুল গাফফার সাকলাইট ব্যাক টু ব্যাক 2 বলে উইকেট নিয়েছেন। 4 ওভারে 24 রানে তার 4 উইকেট ব্যাকফুটে ঠেলে দিয়েছিল ঢাকা ক্যাপিটালসকে। 20তম ওভারে যখন রিপন মন্ডল বোলিংয়ে আসেন তখন রান ছিল ঢাকার 128। তো সেখান থেকে 140 হলেও আসলে ফাইট হতো না। তানজিদ তামিমের ইনিংসটাই সেই প্রমাণটা করে দিয়েছে। পুরো টুর্নামেন্ট জুড়ে রানের দেখা পাচ্ছিল না তানজিদ তামিম। প্রথম 50 এবং তার স্বভাবসুলভ ব্যাটিংটাই তিনি করেছেন। 176 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 7টা 4-এর সাথে 5টা 6, এবং তানজিদ তামিমকে এই ইনিংসটা অনেক বেশি স্বস্তি দিবে, কারণ জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলতে তিনি যাচ্ছেন। বড় মঞ্চে যাওয়ার আগে ফর্মে ফেরাটা তার জন্য আসলে খুব দরকার ছিল এবং তার চোখে মুখে সেই স্বস্তির ছাপটা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। তো দিন শেষে জাতীয় দলের ক্রিকেটারদের অনেকেই আসলে রান পাচ্ছিলেন না, আমরা বলছিলাম। সেখানে তাওহিদ হৃদয় গেল ম্যাচে রান করেছেন, যদিও আজকের ম্যাচে রান করতে পারেননি। আমরা দেখেছি পারভেজ ইমন আজকে প্রথম ম্যাচে 50 করেছেন, তানজিদ তামিম 50 করেছেন। তো টপ অর্ডার ব্যাটাররা একে একে আসলে রান পাওয়া শুরু করেছেন। তবে সাইফ হাসান আজকের ম্যাচেও কিন্তু শূন্যতে আউট হয়ে গেছেন। প্রথম বলেই বল হাতে ভালো করেছেন, 4 ওভার 17 রান দিয়ে 1টা উইকেট নিয়েছেন। তবে ব্যাটিংটা তাকে পোড়াবে এবং ঢাকার জন্য আসলে অনেকখানি কফিটে শেষ পেকটা ঠুকে গেছে, কারণ ঢাকার ভাগ্যটা এখন আর নিজেদের হাতে নেই। তাদের পরে পর্বে যেতে হলে তাদের 2টা ম্যাচ জিততে হবে, রংপুরকে 2টা ম্যাচ হারতে হবে। ইট উইল বি ডিফিকাল্ট। যে ইকুয়েশনের সামনে ঢাকা দাঁড়িয়ে তাতে আসলে ঢাকার সমর্থকরা হয়তো হতাশই হবেন। সিলেট পর্বটা খুব বেশি ভালো কিন্তু ঢাকার যায়নি। এই জায়গাটায় তাদের হয়তো বা আক্ষেপ থাকতে পারে। দলটাতে ঘাটতি ছিল না, ব্যালেন্স টিম। আমরা হরহামেশাই যেটা বলছি, এবারের কোনো টিমই উইক ছিল না। সিলেট বলুন, ঢাকা বলুন, নোয়াখালী বলুন, প্রত্যেকটা টিমই যথেষ্ট ব্যালেন্স টিম। বাট কাউকে না কাউকে তো আসলে সেক্ষেত্রে বাদ করতেই হবে, এবং সেটা এখনই ঢাকা নিশ্চিত নয়, বাট ইটস টাফ ফর দেম। এবং সিলেট পর্বের এখানেই কিন্তু সমাপ্তি। শেষ 3টা গ্রুপ ম্যাচ এবং প্লে অফের সবগুলো ম্যাচ হবে ঢাকায়। সব দেখতে পাবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.